শুভ সকাল। তোমরা কেমন আছো? আশা করছি ভালো আছো। বড়দেরকে প্রণাম, ছোটদেরকে ভালোবাসা, বন্ধুদেরকে শুভেচ্ছা জানিয়ে নিউ ব্লগ শুরু করলাম। গায়ের মেয়ে শ্রাবণী ব্লগ চ্যানেলে সকলকে জানাই অনেক অনেক ভালোবাসা ও শুভেচ্ছা। নতুন যারা এসেছো তারা লাইক করো, কমেন্ট করো আর সাবস্ক্রাইব করতে ভুলো না। আমার ব্লগটি যারা দেখছো তারা কিন্তু লাইক কমেন্ট শেয়ার করে রাখলে আমার ব্লগটি তোমাদের সামনে চলে যাবে। আর শেয়ার করো, যদি ভালো লাগে বন্ধুদের সঙ্গে শেয়ার করো। তো দেখো, আমি সবার প্রথমে সকালে উঠেছি। উঠার পর সব বাসি কাজ বাজ বাগিয়ে এই যে ঘরের অবস্থা এরকম। যখন দুই বাচ্চা নিয়ে থাকি না, তখন বাচ্চা মানুষ করতে করতে নিজের ঘর, নিজের সংসার, নিজের সব কিছু ভুলে যায়। কারণ কেন বলো তো, এই যে দুটো ছেলে সামলাতে সামলাতেই না দিনটা চলে যায়। তারপরে আর সময় হয়ে ওঠে না যে ঘরটা ঠিকমতো পরিষ্কার করি, ঘরটা ঠিকমতো গুছাই। আর সময় হয়ে ওঠে না ছেলে খাওয়ানো, ছেলেকে স্নান করানো। আর যেহেতু আমার দুটো বেবি, তো দুটো মেয়েকে নিয়ে যখন আমি এতটা কষ্ট করে থাকি না, তখন আমারই খুব মনে হয়, ইচ্ছে করে যে ঘরটাকে একটু গোছালে ভালো লাগতো, ঘরটাকে একটু সুন্দর করে দেখতে ভালো লাগতো। আর জানো তো, একটা ঘরেই যদি সব কিছু হয়ে যায় না, তো সেই ঘরটাও বেশিক্ষণ গোছানো থাকে না। কেন জানো তো, এই ঘরটার মধ্যেই এই একটা রুম, এই রুমটার মধ্যেই সব কিছু আমার রান্না, খাওয়া, শোয়া, সব জিনিস রাখা। তার মধ্যে বাচ্চা দুটোকে সব সময় এই ঘরের মধ্যেই রাখতে হয়। ওদেরকে কোনো খেলনা, কোনো বই কিছু দিয়ে ভুলিয়ে রাখি। এদিকে দেখো, ওরা যেমন কোথাও যায় না, তার জন্য ওদেরকে সকালবেলায় পড়তে বসিয়ে আমি এদিকে কাজে লেগেছি। এই যে ঘরটা ঝাড়তে অনেক সকালে উঠেছি, আজকে ভোর ভোর উঠেছি। 4টের সময় উঠে নিজের ঝাঁট পোছা, তারপরে হচ্ছে সমস্ত কাজ করে আমি এই যে লেগে পড়েছি এদিকে। আর এদিকে জানো তো, বৃষ্টি পড়ছে। বৃষ্টির ওয়েদারে না ঘর বাগাতে খুব ভালো লাগে। বলতে গেলে এই ঘরটা আমি এই 3-4 মাস বাগিয়েছি। যখন আমি এখানে ছিলাম না, আমার বাপের বাড়িতে থাকতাম, তখন আসার পরপরই এই ঘরটা বাগিয়েছিলাম। তারপরে আর কখনো এই ঘরটা, এই উপরটা কিন্তু ঝাড়া হয়নি। এই যে তোমরা সবাই কত সুন্দর করে সাজিয়ে রাখতে পারবে, কিন্তু আমার দেখো সময়ের অভাবে সুন্দর করে সাজিয়েও রাখা হয় না। আমি দেখেছি এই কার্নিশটা অন্তত সবাইকার ফাঁকা থাকে, খুব সুন্দর হচ্ছে পুতুল এসব দিয়ে সাজানোর খুব শখ জানো। কিন্তু আমার এত জিনিস আমি কোথায় রাখবো, তার জন্য আমাকে এই কার্নিশটা সাজানো আর হয় না। যেমনভাবে রাখি, এই যে এই বালিশ, কাঁথা, এত বাচ্চাদের জামা প্যান্ট কোথায় রাখবো, তার জন্য আমাকে এই কার্নিশেই রাখতে হচ্ছে। নাহলে আমার খুব স্বপ্ন যে এখানটা একটু কটা পুতুল থাকবে, বেশ দেখতে ভালো লাগবে, 2-4টে ফুলদানি কিনবো, রাখবো। কিন্তু সেটা আর হয় না জানো, কারণ এই জায়গার শর্টের জন্য আমার সেই স্বপ্নগুলো আর পূরণ হয় না। কারণ একটা রুমের মধ্যে খাটের নিচেই আছে সমস্ত কিছু, মুড়ি, চাল, ডাল, ভাত, রান্নার সমস্ত কিছু থাকে কিন্তু এই খাটের নিচে। আর এই কার্নিশটার মধ্যে সমস্ত কিছু জামা কাপড়, তারপর হচ্ছে এই বালিশ, কাঁথা। দেখো, জামা কাপড় বলতে গেলে শুধু বাচ্চার জামা কাপড়। আমাদের জামা কাপড় তো আলনায় থাকে আর আলমারিতেও আছে। তো এখানে শুধু বাচ্চার জামা কাপড় রাখবো কোথায়? দেখো, তার মধ্যেই কিন্তু লাইটটা অফ হয়ে গেল। তাই ভাবছিলাম কারেন্টটা চলে গেল নাকি কাজ করতে করতে। আর জানো, ঠিক আমি কাজটা শেষ করেছি আর তখনই কারেন্টটা গেছে। আর কারেন্ট গেছে তো গেছে, আসেই না। আর আমাদের জল ট্যাঙ্কিতে জল নেই, তার জন্য আমার রান্নাটাও হচ্ছিল না। কারণ এই যে রান্না করতে করতে ভাবছিলাম যে রান্না করতে করতে গোছাবো, কিন্তু রান্না করতে করতে এক জায়গায় কাজ করতে গেলে আর এক জায়গায় কাজ হয় না। সেই জন্য কিন্তু আমি রান্না করতে করতে নয়, রান্নার আগেই ভাবলাম আগে এটা ঘরটা গুছিয়ে নিই, তারপর রান্না চাপাবো। আর জানো তো, আমাদের এই একটা ঘরের মধ্যেই 4টে ফ্যামিলি বাস করে। আমার অনেক বড় পরিবারে বিয়ে হয়েছে, তার জন্য সবাই মিলে যখন এই জল শেষ করে দেয়, মানে একটা ট্যাঙ্কি, তো একটা ট্যাঙ্কি সবাইকার কাজ হয়ে যায়, কিন্তু আমার হয় না। কারণ আমার এই যে দুটো বাচ্চা আছে, সবাই কিন্তু সময়ে ব্যবহার করে নেয়, আমি কিন্তু সময়টা কাজে লাগাতে পারি না। কারণ এটাই হচ্ছে আমার কপাল জানো। কারণ আমি যখন দুটো বাচ্চাকে, আমার ছেলে মেয়েদেরকে খাওয়াবো, সমস্ত কিছু আমার কাজগুলো করব, তখন
দেখি ওইদিকে সবাই শেষ করে দিয়েছে জল। তো রান্না অনেক করতে দেরি হয়েছিল। বোতলে জল তোলা ছিল, সেই বোতলে জল দিয়ে রান্না করেছি। আর চাল ধোয়ার জন্য লোকের বাড়ি থেকে জল নিয়ে এসে তারপর রান্না করেছি। বুঝতে পারছো, বড় পরিবারে বিয়ে হওয়া মানে অনেক কষ্ট, অনেক কি বলবো যন্ত্রণা। সব কিছু মানিয়ে নিয়ে চলতে পারলে তুমি খুব ভালো, আর যদি কিছু মানিয়ে নিয়ে না চলো তাহলে তোমার মতো খারাপ জঘন্য পৃথিবীতে কেউ নেই। সব কিছু যদি আবার মুখ খুলতে যাও তাহলে তোমাকে যে কত নাম্বারে খারাপ করা যাবে সেটা যারা না থাকলে আমি বুঝতে পারতাম না। তুমি যদি মুখ খোলো কেন জল শেষ হয়ে গেল, আমি জল পেলাম না, তাহলেই তোমাকে অনেক বড় খারাপ করে দেবে ওরা। তো ছাড়ো, যা হোক, পরিবারের কথা আর এটুকুই বললাম। কারণ কিছু কিছু কথা আমিও চাই যে তোমাদেরকে জানাতে, তাই জানালাম। যেন বড় পরিবারে শুধু বিয়ে হলে যে সব সময় সুবিধাগুলো পাওয়া যায়, সেই সুবিধাগুলো কিন্তু আমি একটাও পাইনি। কারণ সবেরই কিন্তু ভাগ থাকে। যখন তুমি বাবা মায়ের এক সন্তানকে বিয়ে করবে তখন তোমার শাশুড়ি শ্বশুর সবাই থাকবে। আর যখন তুমি বাবা মায়ের 7 সন্তানকে বিয়ে করবে তখন তোমার নিজেকে মানিয়ে নিতে হবে, ভাগ দিতে হবে, বুঝিয়ে দিতে হবে, তোমাকে চুপচাপ থাকতে হবে। যদি আবার তুমি বাড়ির ছোট বউ হয়ে যাও তাহলে কেউ যদি তোমার চোখের সামনে অন্যায়টা করে সেটাও তোমাকে মানিয়ে নিতে হবে। তুমি যদি চুপচাপ থাকো তাহলে তুমি খুব ভালো, খারাপটাকেও যদি ভালো বলো তাহলে তুমি খুব ভালো। আমি জানো থেকে শিখে গেছি, যখন সবাই ডোবা বলে তখন আর আমি উঁচু বলতে চাই না। কারণ যখন সবাই খারাপ বলে আমি আর তখন তাদের চোখে আঙুল দিয়ে দেখাই না যে এটা ভালো। কারণ যদি আমি ভালো বলতে গিয়ে যাই না তাহলে আমার মতো খারাপ কেউ নয়। আমার প্রতি এই জন্য অনেক প্রতিশোধ, অনেক প্রতিবাদ হয়েছে, কিন্তু এখন জানো তো আমি থেমে গেছি। এখন আমি থেকে শিখে গেছি কিভাবে মানাতে হয়। আর এদিকে দেখো বিছানার মধ্যে চেয়ার দিয়েছি, বুঝতে পারছো, যদি পড়ি একদম কোমর নিয়ে পড়বো। আর যা কোমরের অবস্থা বুঝতেই তো পারছো, কোমর নিয়ে পড়লে আমি একদম শেষ। এদিকে দেখো মশারি, তারপরে বালিশ কোথায় রাখবো বলো, এত জিনিস দিয়ে। তো মশারিটাকে এরকম করে কেমন ভাব একটা গুছিয়ে রাখি। আমি অত ভালো করে গোছাতে পারি না মশারিটা, অন্তত মশারি আমি ভালো করে গোছাতে জানি না। জানো সবাই কি সুন্দর, আমার মা কি সুন্দর তো করে কি সুন্দর করে গোছ করে রাখে শাড়ির মতো করে, আমি অত ভালো করে গোছ করতে আবার পারি না। তার জন্য আমি কি করি, এরকম গুটিয়ে গুটিয়ে রেখে দিই। কী করবো বলো, যেমন পারি তেমনই তো করবো। আর যখন দিয়ে একটা ঘরের মধ্যে সব কিছু তোমাকে ধরাতে হয়, মানে খাট, আলমারি, শোকেস, তারপরে ফ্যান, তারপরে খাওয়ার জিনিস, তোমার শোয়ার জিনিস, সমস্ত কিছু এই একটা ঘরের মধ্যে, আলু সবজি সমস্ত কিছু। যাই হোক ফ্রিজটা আছে বলে সবজিটা একটু রাখতে পাই, আর না হলে তো আলু খাটে নিচেই চাল, সমস্ত কিছু আমি একটা ঘরের মধ্যেই করি, বুঝতে পারছো। আর এদিকে দেখো কত নোংরা, একদম থাকিনি, কয়েকদিন হলো বাপের বাড়িতে ছিলাম জানো, তাই বাপের বাড়ি থেকে এসেই আমি লেগে পড়েছি এই কাজগুলোতে। আমার কেমন যেন শরীরটা কেমন করে যেন, যদি আমি এখানে ওখানে একটু নোংরা দেখি না, আমি নিজে কিন্তু বাগাতে চলে যাই তাড়াতাড়ি। কারণ আমার এই ভালো লাগে না নোংরা জিনিসগুলোকে নিয়ে থাকতে, কিন্তু কিছু করার নেই, বাগাতেও হবে আমাকে। আর এদিকে দেখো এইভাবেই 2 সন্তানকে নিয়ে আমার চলে জীবন। কিভাবে ব্লগ করব বলো, কিভাবে ভিডিও করব বলো, এরা সব সময় আমার পিছু পিছু ঘোরে, তাই এদেরকে নিয়েই আমার সব জীবন। 2 সন্তানকে যখন বাবা বাইরে থাকে আর মা যখন তার সন্তানকে বাগায়, 2 সন্তানকে নিয়ে যখন সামলে এটা হয়, তখন আর একটা মায়ের শরীরটা ভালো লাগে না যে আমি অন্য কিছু করে উঠি। দেখো আমি কিন্তু কাজ করছি, তার মধ্যেই আমার সোনা আসছে, আমাকে বলছে মা এটা খুলে দাও, এটা ঠিক করে দাও, ওটা করে দাও। জানো তো বিরক্ত হই না, কারণ ওরাও বা কাকে বলবে, আমিই তো আছি ওদের সব কিছু আবদার, শখ, সমস্ত কথা শোনার জন্য। আমিই তো আছি ওদের দুষ্টুমি সহ্য করার জন্য। মাঝে মাঝে অনেক বিরক্ত লাগে জানো ওদের এই দুষ্টুমি দেখে, কিন্তু যখন বকি তখনই আবার খুব কষ্ট হয়। ওরা আর কাকে বলবে, আমিই তো আছি ওদের কাছে। তাছাড়া তো ওরা কাউকে বলতেও পারবে না, বকতেও পারবে না, কারণ বকবেই আর কার সাথে, কাকে আর বলবে আমার এটা করে দাও, না আছে ঠাকুমা, না আছে দাদু, কাকে বলবে যে আমার এটা করো ওটা করো, আহ্লাদ মেটাও। তাই আমরা বাবা মাই চেষ্টা করি যতটা, তাই আমরা বাবা মা হয়ে চেষ্টা করি সব কিছু শখ পূরণ করার, সব কিছু আহ্লাদ, সব কিছু দুষ্টুমি সহ্য করি। এদিকে দেখো বড় পরিবার বলে আমাকে কিন্তু সবসময় দরজা দিয়ে রাখতে হয়। আমার পাশেই আর একটা
বাড়ি মানে আমার পাশের রুমটাই অন্য একটা যা থাকে। তো সবসময় এর জন্য আমাকে কিন্তু দরজা লাগিয়ে করতে হয়, জানো তো। কারণ কাজ করতে করতে আওয়াজ আসবে, আর তারপরে আমার বাড়ির ধুলো তার বাড়িতে যাবে, এসব অনেক রকমের আসলে কাহিনী আছে, বুঝতে পারছো। তো দেখো বারবার কিন্তু আমার সোনা আসছে, মা এটা ঠিক করে দাও, এটা করে দাও, ওটা করে দাও। আমার বড় সোনাইকে কিন্তু আমি বস করিয়ে রেখেছি। আর আমার বড় সোনা কিন্তু একটু চুপচাপ, আমি যেটা বলি যখন বলি একটু যদি ধমকে দিই না, আমার সোনা একটু চুপচাপ করেই বসে থাকে। আর ছোট সোনা একটু দুষ্টু, জানো, ওকে এত বোঝাই, এত বকি, এত মারি, কিন্তু ও ভয় পায় না। সেই আমার কাছে ছুটে ছুটে আসে, মানে আমার কথাটা অতটা ও কেয়ার করে না, ভাবে না যে আমার মা বকছে না কি করছে, ও অত বোঝে না, জানো। ভুলে যায় আবার সঙ্গে সঙ্গে আসে। আর আমার বড় সোনা ওটা মনে রাখে যে আমার মা আমাকে বকেছে, আমি যাব না, এখন আমাকে দুষ্টুমি করছে। পুরো বাড়িটা বাগাতে সারা দিন লাগবে, এমন পুরো বাড়িটার অবস্থা হয়ে আছে না, সারাটা দিন লাগবে। কি করব, আমারও কিন্তু ঘড়ির কাঁটা চলে যাচ্ছে। এখনও কিন্তু মেয়েদেরকে এই চা বিস্কিট খাইয়েছি, আর বড় মেয়েটা হচ্ছে তোমার রুটি চা খেয়েছে, আর ছোট ম্যাগি খেয়েছে। তার জন্য কি আমার এতটা তাড়া নেই, না হলে আমার একটু তাড়ার মধ্যেই সব কিছু করতে হয়। অনেক সকালে উঠে ওদের জন্য খাবার বানিয়ে রেখে দিই। আজকে কি হয়েছে জানো, বাড়িতে একটু আলু নেই, তাই মেয়েদেরকে একটু ছাতু মুড়িই খাইয়ে দেবো। আর এই কাজ করছি যখন, আর আলু ভাজা কিংবা মুড়ি খাবার কিছু করব না, ওই একটু মুড়ি ছাতু দিয়ে খাইয়ে দেবো। কি করব, যখন যেরকম অবস্থা তখন সেরকমটাই মানিয়ে নিতে হবে, যেমন অবস্থা তেমন ব্যবস্থাও করতে হবে। এদিকে আমার বড় সোনাইয়ের কিন্তু খুব হচ্ছে খিদে পেয়েছে, আমাকে বলছে মা আমাকে খেতে দাও, খেতে দাও। আমি বলছি দাঁড়াও একটু, শোনো আমি খেতে দিচ্ছি, এই নোংরাগুলো না পরিষ্কার করলেও তো আমি তোমাকে খেতে দিতে পারছি না। দিয়ে ও একটু গেল বাইরে, দিয়ে বাইরে গেছে একটু খেলা করুক, তারপরে এসে খেয়ে নেবে বললো। বলছি ঠিক আছে, তুমি একটু বাইরে বসো, আমি খাইয়ে দেবো। দিয়ে দেখো এই যে বস্তাগুলো পেতে রাখলে কি সুবিধা হয় জানো, এই ইঁদুর আছে কয়েকটা পুষে রেখেছি, সেই ইঁদুর কিন্তু কিভাবে ঢুকে পড়ে আমি বুঝতে পারি না। তাই ইঁদুরে চারিদিকে পটি করে দেয়, আর এই ইঁদুরের লেদারি ফেলতে ফেলতে না আমার সারা দিনটা চলে যায়। একবার যখন 2-3 বছর পর বাড়ি এসেছিলাম, এমন অবস্থা হয়েছিল না, পুরো ঘরে চারিদিকে শুধু ইঁদুরের, মানে ইঁদুরের পটিতে একদম ভর্তি হয়ে গেছিলো ইঁদুরের লেদারিতে। কি করব, কিছু খুঁজে পাইনি, বালিশ কাঁথা লেপ সমস্ত কিছু কেটে দিয়েছিল। আমি যেহেতু 5 বছর বাপের বাড়িতে ছিলাম, মানে আমার ছোট বেবি যত দিন হচ্ছে 1.5 বছরের হয়েছে, তারপর আমি এসেছি। আমার মেয়ে যখন আমার পেটে ঢুকে তখনই আমি কিন্তু চলে যাই আমার বাপের বাড়িতে গিয়ে থাকি, কারণ আমার বড় মেয়েটা যেহেতু একটু ছোট ছিল, তাই আমাকে সঙ্গে সঙ্গে চলে যেতে হয়েছিল। তো দেখো মশারিটা কিন্তু আমি গোছানোর চেষ্টা করছি, সেই মশারিটাকে আমি গুটিয়ে রাখছি, কারণ আমি পারবো না তো ওইভাবে গুছিয়ে, অনেক সময় লাগবে, অনেক ধৈর্য লাগবে, অত ধৈর্য আমার নেই। এরকম কাজ করতে করতে ধৈর্য যে কখন চলে যায় আমি নিজেও খুঁজে পাই না। ধৈর্য কিন্তু শেষ হয়ে যাচ্ছে। তো চেয়ারটার উপরে উঠে করছি বলে এতটা সুবিধা হচ্ছে, না হলে হয়তো এতটা সুবিধা হতো না আমার কাজটা করতে। এদিকে দেখো বাইরে অনেক প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে, দেখতে পাচ্ছ, বৃষ্টিটা পড়ছে বলে আরও ভালো লাগছে কাজটা করতে, কারণ ঠান্ডা ওয়েদারে এইসব কাজগুলো করতে কিন্তু ভালো লাগে। এদিকে বৃষ্টি পড়ছে, এটা কিন্তু আমাদের স্কুলের পাশে বাড়ি, তো তাই এটা হচ্ছে আমাদের প্রাইমারি স্কুল, আর স্কুলের পাশে বাড়ি। এদিকে যখন নেটটা ছিল না তখন খুব সুন্দর লাগতো গাছপালাগুলো দেখতে। এদিকে সূর্য দেবতার পিকচারটা কেমন লাগছে বলো, আর আমার রুমটা কেমন অপরিচ্ছন্ন আছে দেখতে পাচ্ছ, কোনো সাজানোর পরিচ্ছন্নতা নেই, কারণ আমি যখনই সাজাই আমার সোনারা সব অপরিচ্ছন্ন করে দেয়, এক সঙ্গে সঙ্গে ওরা কিন্তু নোংরা করে দেয়, নিচে উপর সমস্ত কিছু। আর সব সময় গুছিয়ে রাখাটাও অতটা সম্ভব হয় না। এদিকে দেখো এটাই আমার ঠাকুর ঘর, বিছানায় উঠে কিন্তু আমাকে ঠাকুর করতে হয়, কারণ আমার হাইটটা যেহেতু একটু ছোটো, তাই জন্য আমি উপরে রেখেছি, আমার মেয়েরা দুষ্টুমি করে বলে তাই জন্য উপরে রেখেছি, কিন্তু বিছানায় ঠাকুর করাটাও আমার ঠিক মনে হয় না, কিন্তু কি করব, ওটাই আমাকে চলতে হচ্ছে, কিছু করার নেই। আর একটা ঠাকুরের সিংহাসন কিনবো ভাবছিলাম জানো, কিন্তু কিনে যে কোথায় রাখবো সেটাই তো খুঁজে পাচ্ছি না। কিনবো তো বটে, কিন্তু কিনে যে আমি রাখবো কোথায় সেটাই আমি খুঁজে পাইনি। তো দেখো মেয়েটা দুষ্টামি করতে, আর এদিকে এখন প্রচুর জোরে জল চলে এসছে, এত জোরে বৃষ্টি পড়ছে না যে আমি রান্নাও চাপাতে পারছি না।